সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই ছোট্ট ক্লাসে কিভাবে আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়বেন এবং গুণনাগুলো কিভাবে উচ্চারণ করতে হবে এই ক্লাসের সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন, ইনশাআল্লাহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়া কুল্লামা, হামজা যাবার আ, ওয়া যাবার ওয়া, আওয়া, কাফ লাম পেশ কুল, আওয়া কুল, লাম যাবার লা, আওয়া কুল্লা, মিম আলিফ যাবার মা, আওয়া কুল্লামা। জাবারের পরে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। আহাদু, আইন খালি যাবার আ, হা যাবার হা, আহা, দাল অফেস দু, আহাদু। খার জাবারে এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান। এই আলিফটি পড়তে হবে না। ওয়াও সাকিন যদি আসে তাহলে এখানে আলিফ একটি আসবে, লিখতে ব্যবহার হবে কিন্তু পড়তে হবে না। আহদান, এখানে ঈদগামে বাগুন্না। আইন হাজাবার আহ, দাল নুন দোজাবার দান, আহদান, এভাবে গুন্না হবে। এখানে দেখেন এই আলিফটি আছে কেন? যদি দুই জাবার হয় তাহলে একটি আলিফ আসবেই। নাবাজাহু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। নুন যাবার না, বা যাবার বা, নাবা, জাল যাবার যা, নাবা যা, হা উল্টা পেশ হু, নাবাজাহু। উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। খারজাবার খারজের এবং উল্টা পেশ যদি থাকে তাহলে এক এক আলিফ টেনে পড়বেন। ফারিকুম, এই মিমকে ধরবে। এখানেও দেখেন ঈদগামে বাগুন্না। ফা যাবার ফা, রয়ুরি, ফারি, কফ, মিম দোপেশ কুম, ফারিকুম। মিন হুম, মিম নুনজের মিন, হা মিম পেশ হুম, মিন হুম। এখানে দেখেন একটি গুন্না আছে, এই গুন্নাটি হবে না কেন? এখানে ত আছে, ত যেখানে সেখানে ওয়াকফ করা বা থামা ভালো, তার জন্য এখানে থামতে হবে, ওয়াকফ করতে হবে। হা মিম পেশ হুম বলে থেমে যেতে হবে। মিম নুনজের মিন, হা মিম পেশ হুম, মিন হুম। আর যদি মিলিয়ে যদি পড়তে হতো তাহলে এরকম হতো মিন হুম বাল। গুন্না হবে ইকফা মিম সাকিন, গুন্নাটির নাম ইকফা মিম সাকিন, কিন্তু এখানে ওয়াকফ করতে হবে, গুন্না করতে হবে না, থামতে হবে। থামতে গেলে যেখানে থামবেন এরকম একটি সাকিন দিতে হবে। এখানে সাকিন দেওয়া আছে, যদি না থাকতো তাও আপনাদেরকে সাকিন দিতে হতো। জাবার জের পেশ যাই থাকুক না কেন, যদি যেখানেই থামবেন এই শব্দটির শেষে এরকম সাকিন দিতে হবে। যেরকম এখানে নুন যাবার না আছে, এখানে যদি থামি বা এখানে ওয়াকফ করার জায়গা তাহলে এরকম সাকিন দিতে হবে। বাল, বা লাম যাবার বাল, আকসারুহুম, হামজা কাজর আক। এ আলিফকে হামজা কেন বলছি? যদি আলিফের ওপর নিচে যদি পেশ জাবার বা জের যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে। হামজা কাব যাবার আক, সা যাবার সা, আক সা, র পেশ রু, আক সারু, হামিম পেশ হুম, আক সার, সরি, আক সারুহুম। লা, লাম আলি যাবার লা, যাবার পরে খালি আলিফ, এই আলিফটি তার জন্য এক আলিফ টেনে পড়তে হবে। লা, ইউমিনুনা, ইউমিনুন। কেন এখানে? যদি থামতে যদি হয় তাহলে না উচ্চারণ হবে না। নুন অপেশ নু, আর এখানে একটি সাকিন দিয়ে
এরকম হবে নুন, এভাবে নুন কহে ধরে নিতে হবে, এখানে সাকিন দিয়ে ধরে নিতে হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, আর আরেকটি সাকিন দিয়ে লাস্টে এই ওয়াকফ করা শেষের শব্দটিকে একটি সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে। 3 আলিফ টেনে পড়লে মাদ্দে আরজি হয়ে যাবে। ইয়া হামজা পেশ ইউ, যদি হামজার ওপরে যদি সাকিন আসে তাহলে একটি ঝুঁক মেরে পড়তে হবে ইউ, মিম জের মি, ইউ মি, নুন অফেস নু, ইউ মেনু, নুন যাবার না, ইউ মেনু না, যদি থামেন ইউ মেনু, 3 আলিফ টেনে পড়বেন। আরেকটি সবসময় মনে রাখবেন, যেখানেই থামবেন শেষ অক্ষরটি সাকিন দিবেন। যদি দুই জাবার যদি থাকে আর পার্শ্বে যদি খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়বেন, এটাই শুধু নিয়ম। যদি দুই জাবার থাকে আর যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়বেন। নু না, যদি দুই জাবার থাকতো আর খালি আলিফ থাকতো তাহলে এরকম হতো না। তো প্রত্যেকটাই পড়া সাকিন দিয়ে মিলিয়ে পড়তে হবে। যদি দুই জাবার যদি আসে তার পাশে খালি আলিফ আসলে একটি জাবার বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। যদি পরবর্তী ক্লাসে যদি আসে তা আপনারা বুঝতে পারবেন। যেরকম এখানে আছে দেখেন, এই শব্দটিতে যদি থামি তাহলে এরকমভাবে পড়তাম দা আহ দা, সেরকমই যদি একটি আলিফ থাকতো বা দুই জাবার থাকতো তাহলে নুন আলিফ জাবার না, নুন আলিফ দো জাবার নান না বলে না পড়তাম। খালি এখানেই খালি সাকিন দিতে হবে না, দুই জাবার থাকলে খালি আলিফ থাকলে, না তো সবটাতেই দুই জাবার দুই জের যাই থাকুক না কেন খালি আলিফ যদি না থাকে তাহলে প্রত্যেকটাই যে জাবার পেশ, দুই জাবার দুই জের দুই পেশ যদি থাকে তাহলে সাকিন দিয়ে ওয়াকফ করতে হবে, 3 আলিফ টেনে পড়বেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। যদি এই ভিডিওর সাহায্যে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।